আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে এক্সেল শিটের আরেকটা মজার টিপস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের টিপস হলো আমাদের কার্যক্ষেত্রে এই টিপসটা খুবই প্রয়োজন। আমি ধরুন এক্সেল শিটটা ওপেন করতেছি। এই এক্সেল শিটে দেখুন আমি যদি আপনাদেরকে প্রিভিউ দেখাই তাহলে দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি। আমি এখানে একটা লোগো রেখেছি। আমি যদি নিচে একটু স্ক্রল করে যাই তাহলে দেখুন এখানে আমার এই ফাইলটা কোন ড্রাইভে আছে সেই ড্রাইভের লোকেশনটা এখানে দেখাচ্ছে এবং আমার এই ফাইলের নামটা কি সেটার লোকেশন এখানে আছে। এখানে কয়টা পেজ আছে আমার পেজ দেখাচ্ছে। তাহলে আমাদের এই চারটা কাজ আমি কিভাবে করেছি সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো যাওয়ার আগে যেটা বলতেছি, ধরুন আমার এই ফাইলটা যদি আমি প্রিন্ট আউট করে থাকি তাহলে আমার অনুপস্থিতিতে অথবা আমার জরুরি প্রয়োজনে ঠিক আপনার প্রিন্ট করা যে ফাইলটা আছে সেখানে আমি এই লোকেশনটা দেখে আমি খুঁজে বের করতে পারবো বা আমার অনুপস্থিতিতেও অন্য কেউ হার্ড কপি দেখে খুঁজে বের করতে পারবে। তো চলুন আর কথা না বাড়িয়ে কাজটা আমি কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমার ফাইলটা ওপেন অবস্থায় আমি ঠিক এখানে পেজ লেআউটে চলে যাব। এখানে ক্লিক করার পরে আমাদের মেনু বারে এখানে দেখুন প্রিন্ট টাইটেল একটা অপশন আছে। এই যে এখানে ক্লিক করেছি আর এখানে উঠছে দেখুন প্রিন্ট টাইটেল, অথবা এখানে যে আমাদের অটোমেটিক যে একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করলেও আমার এখানে ঠিক মোর পেজ একটা অপশন আছে। আমি যদি মোর পেজে ক্লিক করি আমার সামনে এমন একটা পপআপ ডায়লগ বক্স আসবে। ঠিক আমি প্রিন্ট টাইটেলে ক্লিক করলেও আমার কাছে এমন একটা ডায়লগ বক্স আসবে, সেম ডায়লগ বক্সটা। এটা আসলে আমরা কি করব? আমরা ঠিক এখানে যে হেডার অবলিক ফোল্ডার আছে ঠিক আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা মেনু ওপেন হবে। এখানে কাস্টম হেডার, এখানে কাস্টম ফোল্ডার। এই দুটো অপশন আমাদের আছে। আমরা এই দুটো অপশনেই কাজ করব। আমার কাস্টম হেডারে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের সামনে এমন আরেকটা ইন্টারফেস আসবে। আসলে দেখুন আমি যদি কার্সারটা রাখি এখানে আমাকে বলতেছে ফরম্যাট টেক্সট, এখানে আমারে বলতেছে ইনসার্ট পেজ নাম্বার, এখানে বলতেছে ইনসার্ট নাম্বার অফ পেজ, এখানে ইন্টার ডেট, এখানে ইন্টার টাইম, এখানে রাখছি আমাকে ইনসার্ট ফাইল পার্ট দেখাচ্ছে, এখানে রাখছি আর ইনসার্ট ফাইল নেম দেখাচ্ছে, এখানে ইনসার্ট শীট নাম, এখানে ইনসার্ট ফিক্সার, ইনসার্ট ফিক্সার আর এখানে হলো ফরম্যাট ফিক্সার। তো আমি প্রথম হেডারে আমি রাখতে চাচ্ছি যে আমাদের ফিক্সারটা। আমরা যদি লেফট সাইডে রাখি তাহলে এখানে ক্লিক করব, যদি সেন্টারে রাখি এখানে ক্লিক করব, আর রাইটে রাখলে এখানে ক্লিক করব। ক্লিক করা অবস্থায় দেন আমরা ঠিক ইনসার্ট করার পরে আমাদের ফোল্ডারটা কোথায় আছে সেটা আমাকে লোকেশন বলতেছে। তা আমরা ঠিক এখানে এসে আমাদের লোগোটা আছে ওই লোগোটাকে ডাবল ক্লিক করে দিলাম, দেন আমার এখানে এসে পড়েছে। ওকে, এখন যদি আমি এটাকে কোনো সাইজ করতে চাই এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সাইজ আছে, বড় ছোট করতে পারবো। পিকচারে এসে আমরা চাইলে এটাকে কালার চেঞ্জ করে দিতে পারবো। ওকে, তাহলে আমার পিকচারের কাজ শেষ। দেখুন আমার পিকচার অটোমেটিকলি এই যে উপরে দেখুন হেডারটা আমার এখানে আসলো। এরপরে আমরা যাব কাস্টম ফোল্ডারে। ফোল্ডারে যাওয়ার পর সেম আমাদের সবকিছু আমরা এখানে কার্সারটা রেখে দেন আমাদের আমাদের ফাইল পার্টটা কোথায় আছে সেটাকে ইনসার্ট করে দিলাম, এখানে আসলো, মিডলে রাখলাম, রেখে আমাদের ফাইল নামটা সিলেকশন করলাম। এখন এখানে আমাদের পেজ নাম্বারটা সিলেকশন করে দিলাম। ওকে, আমাদের এই কাজ শেষ। এখন আমরা
এখানে ওকে দেব। তো ওকে দেওয়ার পরে আপনাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি, যেটা হলো ঠিক এখানে এই টিক মার্ক গুলা উঠিয়ে দিবেন। এগুলা রাখার প্রয়োজন নেই। ওকে করে দেব। দিয়ে আমরা সেভ দিয়ে দিব। সেভ। ওকে, আমাদের কাজ শেষ। আমি যদি এখন প্রিভিউ যায় দেখি, তো দেখুন আমাদের সবকিছু এসে পড়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আগামীতে আবার দেখা হবে। তবে অবশ্য আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।